লকডাউনে বলতে গেলে আমার কি ক্ষতি হয়েছে। আজকে যদি আমি মনে করেন লকডাউন না থাকতো 1000-1200 টাকা ইনকাম করতাম, আজকে মনে করেন আমি 600 টাকা গাড়ি জমা দিতাম, হ্যাঁ 500 টাকা আমি ঘরে বাজার করতাম। তো লকডাউনে ইনকাম হয় নাই, আমি ঘুরতেছি। যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুমে যদি রিজিক পাই আলহামদুলিল্লাহ টিপ মারুম, ঠিক আছে। এখন তো আমি 1 টাকা ইনকাম করতে পারি নাই, হ্যাঁ লকডাউন হয়েছে। তা আমি চিন্তা করি আল্লাহ যা করে ভালো লিগে করে, কারণ 20 বছর জিম্মি যখন ছিল তখন অনেক ক্ষতি হয়েছে। আর এখন একদিন লকডাউন তো কি হয়েছে, আল্লাহ যা করে ভালো লিগে করে। কিন্তু আমি চাই আপনারা সমস্ত মুসলিম ভাই এখন একতা হন। আর নির্বাচনের আগে কিছু কাজ আছে, এই কাজটা আপনারা সবাই মিলে একত্রের সাথে করেন। ভাই মিথ্যা কথা কমো না, 30 পারা কোরআন উপরে হাত দিয়া গতকালকে 900 টাকা কাজ করছি, হারায় গেছে গা। আর আজকে এখন তিনি 1 টাকা ইনকাম করি নেই, খোদার কসম 1 টাকা ইনকাম করি নেই। কিন্তু মানে দিনকাল অনেক খারাপ যেতেছে, আজকে কাজ হয় নাই। কিন্তু জিম্মাদারি তাকুল করি আল্লাহর উপরে, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। ভাই আমাদের পাশের দেশ ভারত, ভারত থেকে কেউ যদি বলে যে লকডাউন, ঠিক আছে লকডাউন, এটা আমরা মানি না, কারণ এটা আমার বাংলাদেশ, এটা আমার মাতৃভূমির দেশ। যদি একজন বলে লকডাউন, এটা কখনো হবে না, কারণ শত শত মুসলমান আছে এখানে, সবাই নিম্ন শ্রেণীর লোক, নুন আনতে পান্তা ফুরায়। কারণ কে কার পিছে হাঁটে ভাই, বর্তমান বাজারে কে কার পিছে হাঁটে? আজকে আমি আপনি পিছে হাঁটুম আমি 2 টাকা ইনকাম করার জন্য। আমি লীগ বলতে আপনার তারা যে চাইতেছে চিন্তা ভাবনা, তারা আবার সংসদে বসতে চাইতেছে, বাংলাদেশে আসতে চাইতেছে, তাদের কার্যকলাপ তারা চালাইতে চাইতেছে। কিন্তু এটা কখনো সম্ভব না। কারণ কেন সম্ভব না? আমাদের ছাত্র আন্দোলনের পর একজন ভালো একজন লোক আইছে, ডাক্তার ইউনূস, খুবই ভালো লোক। আর আরেকজন আছে আমাদের বাংলাদেশে তারেক জিয়া, সে দেখেন না খুবই ভালো লোক, খুবই ভালো লোক। তারেক জিয়া অন্তত সে যখন কথা বলে তা এখানে নামাজের দাগ আছে তারেক জিয়া, সে কখনো ঠান্ডা মাথায় কথা বলে, সে কখনো গরম হয় না। আরে ভাই নেতা তো সে, নেতা দেখেন না তারেক জিয়া, সে কখনো গরম হয়নি। কারণ সে 20 বছর যদি বাইরে থাকে তারপরও তার দেশ বাংলাদেশ, সে অবশ্যই আসবে। কিন্তু তারেক জিয়া খুব ভালো লোক। আগামী রাজনীতি ইনশাল্লাহ আল্লাহর হুকুম যদি হয়, সবাই নেতাকর্মী যদি ভালো হয়, আশা করা যায় দেশ আবার আগের মতো এগিয়ে যাবে। বিগত মনে করেন এতদিন রাজনীতি দেখেছি মানুষ, প্রত্যেকটা মানুষ জিম্মি। আর সামনে কি হবে না হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। দেখেন প্রত্যেকটা দেশে কিছু দল থাকে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, হাত পাখা বলেন, জামাত বলেন। কিন্তু বাংলাদেশে যত দল আছে, ঠিক আছে, কখনো কোনো দল খারাপ না, কিন্তু খারাপ আমরা নিজেরা। কারণ কে লিগে যখন ক্ষমতা পাই, ক্ষমতায় বসি, কেউ কারে মানি না, কেউ কারে না মানি কারণে একজনকে একজন ডাবাইতে 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 রাস্তা ফকির বানা ফেলাইতেছে। আমি মুসলমান হিসাবে একটা দাবি করি, যদি মুসলমান কখনো কোনো জায়গায় বসে, ইনশাল্লাহ বাংলাদেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে। আর আমরা মুসলিম জাতি কখনো কোনো ধর্মের কাছে আমরা নত হতে রাজি না। আর এবং যদি সমস্ত নেতাকর্মী 5 ওয়াক্ত নামাজটা পড়ে ভাই, ইনশাল্লাহ আমাদের দেশ এমন থাকবে না, সবাই আমরা ভাই ভাই একতাভাবে চলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।